বাচ্চাদের সাথে মাদের আলাদা একটা বন্ডিং থাকে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে আমার যারা বুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে সে হলো ভাইয়ের সাথে একটু ফাইটিং করেছে, ভাই রাগ হয়ে শুয়ে আছে আর সে নিজে নিজে পড়ে এমন ভাব করছে যে সে ব্যথা পেয়েছে। সে বলছে উফ উফ ব্যথা ব্যথা। আমার কাছে আসলো আদর নেওয়ার জন্য, তারপর ওই যে দেখো সে পিছনে হাত দিয়ে বলছে উফ উফ ব্যথা। তারপর হলো সায়ান, ওখানে দেখো জায়ানের ল্যাপটপ চার্জে দিয়েছি, সে ল্যাপটপ চালাচ্ছে, আমি ডাক দিয়েছি বিদায় সে আমাকে বলে শ্যাট আপ। তার এই শ্যাট আপ শব্দটা অনেক ফানি। যাই হোক, তাকে খাবার খেতে নিয়ে গিয়েছে, খাবার খাওয়ার পরে এসে দেখো কাশতে কাশতে সে এমন ভাব করতেছে যে তাকে মেরেই ফেলা হচ্ছে। সে অনেক কান্নাকাটি করছে, সেই হলো খাবার খাবে না। তারপর হলো আমি বললাম থাক, খাবার খাওয়ানোর দরকার নাই, তাকে হলো পরে খাওয়াও। তারপরে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। বাসায় আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না হয়েছে। গরু মাংস, গুঁড়া মাছ, সবজি, তারপর শুটকি, এগুলো সব রান্না হয়েছে। আমি সব দেখাচ্ছি একটা একটা করে। তো যারা আমাকে ফলো করো তারা তো অবশ্যই দেখে ফেলেছো আজকে দুপুরে আমার বাসায় কি রান্না হয়েছে। তো আমার রান্না দেখে দেখে এখানে জায়ান বুড়ো চলে আসলো স্কুল থেকে। জায়ান স্কুল থেকে আসলে এরকম চেহারাটা মলিন হয়ে থাকে আমার বাচ্চাটার। আমি বললাম তুমি রুমে চলে যাও, যে ড্রেস আপ চেঞ্জ করো। সে ড্রেস আপ চেঞ্জ করে গোসল করে আসলো এখানে। সে এসে হলো সে আমার সাথে বায়না ধরেছে যে মাম্মা আজকে তুমি আমার সাথে খেলতে হবে। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমার সাথে খেলতে বসে যাচ্ছি। আমি প্রায় সময় এরকম করি, বাচ্চাদের সাথে দুষ্টামি করি, তাদের যেন মন ভালো থাকে। তো এই যে দেখো তার সাথে আমি দুষ্টামি করছি, সেও আমার সাথে দুষ্টামি করছে। তো এই দুষ্টামিগুলো না তোমরা অবশ্যই বাচ্চাদের সাথে করতে হবে, ওদের সাথে ড্রয়িং করতে হবে, ওদের সাথে ওদের মতো করে অ্যাক্টিভিটি করতে হবে। মানে লিটারেলি তুমি বাচ্চা হয়ে যেতে হবে বাচ্চা মানুষ করতে হলে। তো এই যে আমি বাচ্চা হয়ে গেছি, তো সে ড্রয়িং করছে, আমিও ড্রয়িং করছি, দুজনে ড্রয়িং এর কম্পিটিশনে। সে বললো আমাকে কত নাম্বার দিলে, আমি বললাম 100-এ 100 দিব। তারপর সে চলে আসলো, সে এখন জিম করবে, তার এখন জিম করার মুড হয়েছে। তো আমাকে জিজ্ঞেস করতেছে আমি কত বছর বয়সে জিম করতে পারবো। আমি বলছে 20, 30। তা আমি বলছি জি 30-তে পারবা। তো সে যে আমার থেকে পারমিশন নিল, 30 বছরের সে হলো জিম করবে। তো এর মাঝখানে হলো সন্ধ্যা হয়ে গেল, সুভাষ অফিস থেকে আসার পরে এই যে দুই বুড়া বুড়ি দুইজনেই চলে যায় টুকটুক করে পাপ্পার কাছে। আসলে দেখতে দেখতে দিনগুলো চলে যাচ্ছে আর বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই